হঠাৎ করে কেন এই বিক্ষোভ শুরু হয়েছে? ষড়যন্ত্র এবং পায়তারা চলছে। রাজনীতিতে আমরা একটা গুণগত পরিবর্তন করতে চাই। স্যার, ওই জনগণ যাদের ভ্যাট ট্যাক্সে আপনার বেতন হয়, প্রেস ক্লাব, সচিবালয়, রাস্তাঘাট, সমস্ত জায়গায় হঠাৎ করে কেন এই বিক্ষোভ শুরু হয়েছে? কোথা থেকে এই বুদ্ধি পরামর্শগুলো আপনাদেরকে দেওয়া হলো? আপনাদের তো একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং থাকা দরকার, একটা কমন সেন্স থাকা দরকার। একটা নতুন গভর্নমেন্ট বসেছে, তাদেরকে দপ্তর, মন্ত্রণালয়, অধিদপ্তর এটা বুঝতেও তো 10 থেকে 15 দিন সময় লাগবে। তাহলে আপনারা কেন হঠাৎ করে বেতন বৃদ্ধির দাবিতে, চাকরি স্থায়ীকরণের দাবিতে, বিভিন্ন ধরনের দাবি দেওয়া নিয়ে এই যে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরে একটা দেশ স্বাভাবিক গতিতে হাঁটবে, সেটি এখন পারছে না। একটা অচল অবস্থা সৃষ্টি করাটা ষড়যন্ত্র এবং পায়তারা চলছে। অনেকেই বলছেন এই যে পতিত স্বৈরাচার শেখ হাসিনা এবং তার এখানকার দোসররা এই সমস্ত কমিউনিটিকে উস্কে দিচ্ছে যে এখনই দাবি আদায় করতে হবে, এখনই বেতন বৃদ্ধি করতে হবে। আমরা পরিষ্কারভাবে বলি, আপনাদের দাবির প্রতি আমাদের সংহতি আছে, আমাদের সমর্থন আছে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারে যাওয়ার সুযোগ হলেও আমরা যাই নাই, কিন্তু বিকজ আমরা পলিটিক্স করছি। আমরা বলছি রাজনীতিতে আমরা একটা গুণগত পরিবর্তন করতে চাই। কাজে আমরা রাজনৈতিক সরকার নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা 5 ইয়ার্সের জন্য আমরা নেতৃত্ব দিতে চাই। সুতরাং আমরা সেই সরকারে আসব, কিন্তু এই সরকারকে তো আমাদের সহযোগিতা করতে হবে। আর আমরা যদি ভোট, কাদের ভোট? জনগণের ভোট, জনগণের দ্বারাই কিন্তু আমাদের নির্বাচিত হতে হবে। জনগণ সমর্থন দিলে নেতা, না হলে কিন্তু পাত্তা থাকবে না। কাজেই আমরা আপনাদের দাবির প্রতি সহনশীল, কমিটেড। আপনাদের দাবি আদায় আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এই গণ অধিকার পরিষদ, প্রবাসী ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ, আমরা সবাই আপনাদের সাথে রাজপথে থাকবো। কিন্তু আল্লাহর হস্তে আগামী 1 মাস কোনো দাবি দাওয়া নিয়ে দয়া করে রাস্তায় আন্দোলন করেন না। প্রত্যেকটি এমবেসিতে একজন লেবার যাক আর একজন শিল্পপতি যাক, প্রত্যেকের জন্য একই ট্রিটমেন্ট হবে, একই বিহেভিয়ার হবে। প্রত্যেকের জন্য আপ্যায়নের ব্যবস্থা থাকতে হবে। একটা চা, একটা বিস্কিট, সবার জন্য আপ্যায়নের ব্যবস্থা থাকতে হবে। লেবার যাক আর যে যাক, প্রত্যেককে স্যার বলে অ্যাড্রেস করবেন। প্রজাতন্ত্রের সেবক তারা স্যার নয়। স্যার ওই জনগণ যাদের ভ্যাট ট্যাক্সে আপনার বেতন হয়। জনগণ আপনাদের চাকরি করে না, আপনারা জনগণের চাকরি করেন। জনগণকে স্যার বলবেন। এখন থেকে কোন সরকারি কর্মকর্তা কর্মচারীকে স্যার বলবেন না। সম্মান করে জনাব সাহেব বলতে পারেন। স্যার কিসের? স্যার আমরা বলি যারা একেবারে আমাদের শিক্ষক ছিলেন, যারা আমাদেরকে পড়িয়েছেন তাদেরকে। সরকারি কর্মকর্তা কর্মচারী আমাদেরকে স্যার এটা বলার দরকার নাই। আমরা যেটা বলছি, দূতাবাসগুলোতে সকলের অভিযোগ শুনতে হবে, সকলের পাশে দাঁড়াতে হবে। আজকে প্রবাসীরা যে অসহায়ের মতো ভিন দেশে যে জীবনযাপন করছে, ভয়ে এমবেসি যেতে পারছে না, দালাল ধরে এমবেসিতে যাওয়া লাগে। একটা পাসপোর্ট করার জন্য, পাসপোর্ট নবায়ন করার জন্য মাসের পর মাস ঘুরতে হয়, এর টাকা দিতে হয়, ওরে ধরতে হয়, ওর সুপারিশ নিতে হয়। এইগুলো এখন থেকে চলবে না। যে যেই দেশের দূতাবাস, কনসুলেটের দায়িত্বে আছেন, নতুন করে আপনারা ব্যবস্থা, পলিসি ঠিক করে ফেলেন। পরিবর্তন তো আসবে, কিন্তু যারা অলরেডি দায়িত্বে আছেন তারা ইতিমধ্যেই আমরা অনুরোধ করব আপনারা আপনাদের কার্যক্রম শুরু করে দিন। তুমি আমার সাথে বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করবা, আমরা সর্বোচ্চ তোমার জন্য করব। তুমি আমাদেরকে শত্রু ভাবাপন্ন ভাববা, আমরাও তোমাদেরকে শত্রু ভাবাপন্ন ভাববো। আজকে বাংলাদেশের এই আন্দোলনের পক্ষে কলকাতা থেকে শুরু করে পুরো ইন্ডিয়াতে ছাত্র জনতা যেভাবে বাংলাদেশের এই মানুষের পক্ষে দাঁড়িয়েছে, আজকের এই প্রোগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে অবশ্যই আমাদেরকে স্যালুট জানাতে হয়, অবশ্যই ধন্যবাদ জানাতে হয়। তিনি যেভাবে বলেছিলেন সেটি ন্যাশনাল নয়, শুধু ইন্টারন্যাশনালি একটি বড় প্রভাব তৈরি করেছে যে আমার বাংলাদেশি ছাত্র জনতা ভাইরা যদি নিরাপত্তায় ভোগে, প্রাণ বাঁচানোর জন্য সীমান্তে ঠক ঠক করে পশ্চিমবঙ্গের দরজা তাদের জন্য খোলা থাকবে।